তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর প্রয়াণে উপনির্বাচন ভগবানগোলায়। উপনির্বাচনেও ঘাসফুল ঝড় অব্যাহত ভগবানগোলায়। মুর্শিদাবাদ লোকসভার সঙ্গেই ভোট হয়েছিল ভগবানগোলায়। প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির ভাস্কর সরকার ও কংগ্রেসের অঞ্জু বেগম। উপনির্বাচনে দলের দুর্গ ধরে রাখলেন রেয়াত হোসেন সরকার। 15,000-এরও বেশি ভোটে জয় ছিনিয়ে নিলেন। জিতে উঠে ধন্যবাদ জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, এই জয় মানুষের জয়, এই জয় নীতির জয়, এই জয় আদর্শের জয়, এই জয় উন্নয়নের জয়। এই জয়কে আমি মানুষের কাছে উৎসর্গ করছি, এই জয়কে আমি উৎসর্গ করছি আমার পার্টির কাছে এবং সর্বোপরি অভিষেক ব্যানার্জি এবং আমাদের মমতা ব্যানার্জি যিনি আছেন তাদেরকে সবাইকে উৎসর্গ করছি। দলীয় প্রার্থীর জয় নিশ্চিত হতেই উল্লাস শুরু তৃণমূল কর্মীদের। সবুজ আবির খেলে মাতলেন উল্লাসে। সদ্য জয়ী প্রার্থী জানালেন দল যে দায়িত্ব দেবে তাই পালন করবেন। দল দায়িত্ব দিয়েছে, দল যে দায়িত্ব নেবে সে দায়িত্ব দেবে, সে দায়িত্ব আমি মাথা পেতে নেব এবং সে দায়িত্বশীল হয়ে আমি কিন্তু পালন করে যাব। মানুষের যে সমস্ত চাহিদাগুলো আছে বিভিন্ন এলাকার, সেই এলাকার চাহিদা অনুযায়ী সে সমস্ত কাজগুলো আমরা করব। যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সে অসমাপ্ত কাজগুলো আমরা করব এবং আমাদের প্রাক্তন এবং মরহুম বিধায়ক ইদ্রিস আলী সাহেবের যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। বাংলায় তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।